এই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল। তাহলে আমরা যদি আসতাম এই দুজন, তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো। আবার হামলা করেছে কারা? এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে। এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোনো অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না। কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাধারী অনেককে দেখা যায়, বিপ্লবের দোকানদার, বিপ্লবের দোকান। অথচ এই 5ই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি, এদের খবর ছিল না। তো এটা আমাদের জন্য অশনি সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে। সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়ার অপারেটর, এখানে যারা ইউটিউব, ফেসবুক চ্যানেল অপারেট করেন, তাদেরকেও বলতে চাই, এইভাবে যদি আপনারাও বৈভর মানে বলতে গেলে কথাবার্তা অসংলগ্ন, স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই, এদের দেখে অনেকেই বোম ধরে আসিফ নজরুল ইউনুস স্যারের একটা ছবি লাগাইয়া, একটা থাম্বনেল লাগাইয়া, একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনুসকে টেনে নামাতে হুমকি দিলেন অমক। একই করলেন আসিফ নজরুল, বললেন ছাত্র নেতা, যুব নেতা, অমক তমক। এই ধরনের এই যে চটকদার হেডলাইন করা, এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই বিপ্লবের দোকানদাররা অমক সাংবাদিককে হুমকি দিচ্ছে, অমক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউস ফ্যাসিবাদের দোসর, অমকে এই ছিল, আপনারা আমাদের নিউজ কভারেজ করেন না, আসেন, না হলে কিন্তু অমক হবে, তমক হবে। এবং কিছু বিশৃঙ্খলা হয়েছেও। এই বিশৃঙ্খলা এবং অতি উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র সমর্থন নাই। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈপর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না। এখন আমার মূল বক্তব্যে যেটি আমাদের শঙ্কা, যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে। ছুরি তারা কোত্থেকে নিয়ে আসলো? তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল। এইখানে আমি কিংবা রাশেদ খান যদি থাকতাম, আমাদেরও তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত। তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, মুখোমুখি অবস্থানও নাই। কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন। এইখানে যারা দাঁড়িয়ে আছে 100 দিন মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরো অনেকে, মাহফুজও সবাই আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা, সহকর্মী। একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি, ডাকসুতে নির্বাচন করেছে তারা, ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল, তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে। আর কিছু হচ্ছে মৌসুমী নেতা, শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18ই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে, তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এইরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে। কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে, আহতদের ব্যানারে এসে, আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে, এখানে জুলাই মুভমেন্ট
ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। কারণ এই সন্ত্রাসীদের কালো হাত যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন, তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে। এখন এই হামলায় আছে কিনা সেইটা আমরা জানি না। আমি পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। এই সন্ত্রাসীদের কালো হাত এই ভেঙে দাও, ঘুরিয়ে দাও।